ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে আসবেন ঈদের সময় ঢাকা থেকে, তো সুতরাং আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনাটা অনেক বড়। তো সেক্ষেত্রে যেন মানুষ আনন্দ এবং নির্বিঘ্নে যেন ঘুরতে আসেন, সেটা মাথায় রেখে আমরা শুভকামনা এবং সামনে ঈদ আছে, ঈদ মোবারক দিয়ে শুরু করছি। আমরা আসলে প্রায় নতুন টিম সিটি কর্পোরেশনে যখন উত্তরা থেকে 12 নম্বর পর্যন্ত যেতে যে মানুষের দুর্ভোগ, এটা নিয়ে অনেক কথা হয়েছে ফেসবুকে, প্রচুর। তো সুতরাং এটাকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি। অনেকগুলো প্রথম প্রায়োরিটি, মানে 1 নম্বর প্রায়োরিটিতে প্রায় অনেকগুলো আছে। এর মধ্যে একটা হচ্ছে, এবং আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে রোজার মধ্যে এটা আমরা শেষ করব, যেন ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে আসবেন ঈদের সময় ঢাকা থেকে, তো সুতরাং আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনাটা অনেক বড়। তো সেক্ষেত্রে যেন মানুষ আনন্দ এবং নির্বিঘ্নে যেন ঘুরতে আসেন, সেটা মাথায় রেখে আমরা এটাকে আসলে আজকে উদ্বোধন করলাম, সংস্কার করলাম। আপনারা জানেন যে এটা একটি জলাধারের উপর দিয়ে রাস্তা, তো সুতরাং এটা রাস্তাটা হচ্ছে সাময়িক। এর উপর দিয়ে এক ধরনের ব্রিজ হবে। আবার 3 থেকে 2-3 বছর পরে আমরা যদি একটা বড় প্রকল্প করতে পারি, সেই ব্রিজ করে আমরা এটাকে আবার তখন জলাধারকে ফিরিয়ে দিব। তো এই মুহূর্তে আমরা ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে এক ধরনের পার্সোনালি আমরা পার্সু করে আমরা এই রাস্তাটিকে আসলে সংস্কার করার অনুমতি পেয়েছি এবং সেটা আমরা করেছি, যেটা আগে অনেকে করতে পারেন নাই। তো সুতরাং এইটাও আমরা প্রায়োরিটি দিয়েছি এবং রাত দিন না কাজ করলে এটা হতো না। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই জায়গার মধ্যে মানুষজন একসময় দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এই দ্রুত কাজ শেষ করার জন্য, এবং মানে ওখানকার ভাড়াটিয়া চলে গেছেন বাসা থেকে, বাড়িওয়ালারাও থাকতে চান নেই, এরকম একটি অবস্থা ওখানের মধ্যে ছিল। অনেক চ্যালেঞ্জেস আছে ওখানের মধ্যে। এই রাস্তাগুলো যখন হয় 18টি ওয়ার্ডে, তখন কিন্তু মাস্টার প্ল্যান ছিল না এবং কোনো রাস্তাও ছিল না। কোনো রকমে হাঁটার জন্য মানুষজন জায়গা ছেড়েছেন, তারপরে রিক্সা চলার জায়গা ছেড়েছেন। এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্পেশালি আমরা আর্মিকে দিয়েছিলাম। আর্মি ছাড়া এই ধরনের কমপ্লিকেটেড সিভিল ক্রাইসিসগুলো আসলে দূর করা সম্ভব না। তারা মিলে এক ধরনের উঠান বৈঠক করেছেন প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে, এবং প্রত্যেক বাড়িওয়ালাকে কনভিন্স করেছেন যে আপনি যদি 5 ফিট ছাড়েন, এই পাশ থেকে যদি 5 ফিট ছাড়ে, তাহলে আমরা রাস্তাটা সোজা করতে পারবো এবং এখান দিয়ে ভবিষ্যতে গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স যাবে, ফায়ারের গাড়িগুলো যাবে। তো সুতরাং সেটাকে মাথায় রেখে কিছুটা কাজ করা গিয়েছে, কিন্তু এটা আমরা আসলে 70 ফিট করতে হবে ভবিষ্যতে। পহেলা বৈশাখের আগে আমরা মোটামুটি মহাসড়কে আপনারা চলতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দিব। আর